ঘড়িতে তখন বাজে ২:৩০। মানে মোটামুটি আমার গোটা রাত্রেই ঘুম নেই, অলমোস্ট জেগে। তো তার দরুন একটা জিনিস হয়েছিল যেটা কি না, বুকে ব্যথা করছিল, বুক জ্বালা করছিল। নমস্কার, আমি স্বাগতা, স্বাগত জানাই সকলকে আমার এই মিনি ব্লগে। মানে আমি অ্যালার্ম বাজার আগেই উঠে পড়েছি। উঠে তো আগে একটা ওষুধ খেয়েছি, খালি পেটে যে ওষুধগুলোকে খায়, যেহেতু সারাদিনের জার্নি থাকবে আমি তো বুঝতেই পারছি আমার যে কী অবস্থা হতে চলেছে। তো তারপর গরম জল আর কোনো রকম চা খাওয়ার সাহস করলাম না। তখন বাজে মোটামুটি ৩:১০-১৫ নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম। তো আমি রেডি হয়ে নিয়েছি, সিম্পল একটা জিন্স আর একটা টপ পরে। টপটা একটু মোটা পড়েছে কারণ আমার এয়ারপোর্টে গেলে ভীষণই শীত লাগে, প্লেনে আরও শীত লাগে, তো সেটা এক সমস্যা। কোনোরকম সোয়েটার বা চাদর ক্যারি করা মানেই আবার লাগেজ বাড়ানো। তো এবারে এয়ারপোর্টে বসে থাকতে থাকতে পেয়ে গেছিলো খিদের, সাথে ওষুধ যেহেতু খেয়েছিলাম সেই জন্য আরও খিদে পেয়ে গিয়েছিলো। তো একটা কম্বো অর্ডার করে নিয়েছিলাম। ওর মধ্যে ছিল চিকেন মোমো, সাথে ছিল বার্গার। চিকেন মোমো ছিল ৫ পিস, বার্গারটা ছিল চিকেনের বেশ বড় একটা বার্গার, আর সাথে ছিল থুপ্পা, সেটা ছিল চিকেন থুপ্পা। কোয়ালিটি কোয়ান্টিটি খুবই ভালো ছিল, আমাদের ৩ জনের জন্য একদম পারফেক্ট খাবার ছিল। একদমই হালকা, সকালবেলার জন্য খেয়ে নিয়েছিলাম। পুরো ৩টে খাবার একসাথে দাম নিয়েছিল ৭০০ টাকা। এবারে একদম শেষ মুহূর্তে থাকতে না পেরেই আমরা খেতে গিয়েছিলাম। তো সেই মুহূর্তে সবাই উঠে গিয়েছিল, তো আমাদের জন্য বেশ কিছুক্ষণ দাঁড়াতে হয়েছে, ওনাদেরকে গেট লাগাতে পারছিলেন না যেহেতু আমরা বোর্ডিং নিয়েছি। আর ওনারা তো আমাদেরকে খাবার নিয়ে ফ্লাইটে উঠতে দেবেন না, সেই জন্য আমাদের জন্য একটু দাঁড়াতেই হয়েছে। বেশিক্ষণ না, ওই ৫ মিনিট মতো। তো এবারে আমরা ফ্লাইটে উঠে পড়লাম, সব ভালো ছিল, একটু ঘুমিয়েও নিলাম যেহেতু অনেক সকালে ওঠা হয়েছে। তো এবারে আরও একটা ঘটনা ঘটেছে। অরিজিতের কাঁধের যে ব্যাগটা ছিল সেটা যে নেটের জায়গাটা থাকে এইখানে ও রেখেছিল, ব্যাস সেটাকে না নিয়ে ও নেমে পড়েছে। এবারে ঠিক ব্যাগটা নেওয়া হয়ে গেছে, আমাদের ট্রলিগুলো নেওয়া হয়ে গেছে, ঠিক বেরোবো এক্সিটের মুখে একটা মেয়ে এসে অরিজিৎকে জিজ্ঞাসা করলো, আপনাদের মধ্যে কেউ কি ব্যাগ, কাঁধের ব্যাগ ফ্লাইটে রেখে এসেছেন? তো সঙ্গে সঙ্গে অরিজিতের মনে পড়লো ও তো নিজেই ফেলে এসেছে। তো বলল, বেশ ঠিক আছে, আপনারা দাঁড়ান, আমাদের সিকিউরিটি পেয়েছে, তো আপনাকে এসে দিয়ে দেবে। এই ফ্লাইট যেটাতে আমরা এসেছি আন্দামানে, সেই ফ্লাইটটা এবার ব্যাক করবে কলকাতাতে সঙ্গে সঙ্গেই। মোটামুটি 9:30টার মধ্যে ফ্লাইটটা বেরিয়ে যাবে। তো ফ্লাইটটাকে টেক অফ করিয়ে তারপরে আপনাকে এসে ব্যাগটা দিচ্ছে। তো ফাইনালি ব্যাগটা পাওয়া গেল, মানে খুব ভালো লাগলো। আমি তো জিজ্ঞাসা করলাম মেয়েটিকে যে তোমরা কী করে ডিটেক্ট করলে যে ব্যাগটা এর? তো বললো ক্যামেরাতে আমরা দেখলাম আর কিছুটা অনুমান করেছি, কারণ উনি যখন ঢুকেছিলেন ওনার কাঁধে ব্যাগটা ছিল, আর উনি যখন বেরিয়ে এসেছেন ওনার কাঁধে ব্যাগটা নেই। তো কিছুটা অনুমান করেই আর কি গেস করে আমরা এটাকে বার করেছি। তো খুব ভালোই হয়েছে ব্যাগটা পেয়ে, মানে ব্যাগটা যদি পেতাম না, মানে যদি কলকাতায় ঘুরে চলে আসতো ফ্লাইটটা, তাহলে খুবই অসুবিধা হয়ে যেত। ওর মধ্যে সমস্ত ডকুমেন্টস ছিল, আইডি কার্ডগুলোও ছিল। তো এই যে এনারা দুজন খুব হেল্প করেছেন, এনারাই পেয়েছেন। এয়ারলাইন্স ছিল হচ্ছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। তো ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।